ভাবনাহীন সোনালি দিন আহা, হায় যদি পেতাম টাইম মেশিন, স্মৃতির ঘুরিতে শৈশব রঙিন। মিশু আপু কিন্তু তেমনই একজন দারুণ মানে সাংস্কৃতিক কর্মী বললে ভুল হবে না। এবং ছোটবেলাতে আপু আপনি কি করেননি এটা প্রশ্ন করতে হবে। নাচ, গান, আবৃত্তি, অভিনয় মানে সব করেছেন। মানে বড় লেভেলে না, কিন্তু আমার আব্বু আম্মু আসলে ছোটবেলা তো থেকে আপনাকে নিয়ে ওই যে যেত। বললাম যে একদম সংস্কৃতিবান মানুষ হিসেবে আপনাকে গড়েছে, মননশীল মানুষ হিসেবে, যার কারণে শুধু অস্ট্রেলিয়ার সেই যে ফাস্ট লাইফ সেখানে থাকার পরে আপনি বাংলার সংস্কৃতিকে লালন করছেন। একদম। আর আমি যেমন ওখানে আর কি খুব মজা লেগেছে যখন ওই যে ভিডিও শুট করতে গিয়েছিলাম, আমি কিন্তু শাড়ি পরে ধরো অস্ট্রেলিয়ার কালচারটা দেখাতে চেয়েছি আমার গানের মাধ্যমে। হ্যাঁ, তো দাও না আমার জি সিরিজ থেকে যে বের হয়েছে ওখানে ধরো শাড়ি পরে আমি ট্রামে উঠেছি, ট্রাম থেকে নেমেছি, মানে ওগুলো সব কিছু ধরো মানে আমার গানটার মাধ্যমে সবাই যেন দেখতে পারে যে মুঠোফোনে মানে ওখানকার লাইফটা কিন্তু এটা একটা অন্যরকম আর কি ভালো লাগা থেকে করেছি। আপনি দুটো মানে কালচারকে ব্লেন্ড করেছেন একদম, যে অস্ট্রেলিয়ার কালচারে অস্ট্রেলিয়ার ট্রামে উঠছেন আপনি বাংলার শাড়ি পরে একদম। তারপরে রাতের বেলা ধর আমাদেরকে ক্রাউন ক্যাসিনো, ওখানে শাড়ি পরছি, ভিডিও করার সময় এত মজা লেগেছে যে আমরা ভিডিও করছি মানে ওই সাইড থেকে লোকজন যাচ্ছে, বিদেশিরা এসে এসে মানে সবাই এত অ্যাপ্রিশিয়েট করছে, মানে আমাদের কালচারটা দেখছে, আমি শাড়ি পরে বাংলা গান গাচ্ছি। আমার না আমি বলছি যে মানে এটা একটা অন্যরকম যে আমার ল্যাঙ্গুয়েজটা, এবং মানে ওয়ার্ল্ডের ধরো ওখানে যখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হয় আমরা শাড়ি মানে বাংলা গান গাইছি, মানে সব জায়গায় যেখানে বাংলাদেশকে প্রমোট করা আমরা মানে চেষ্টা করি আর কি সব করতে। ওই জন্য তখন প্রথমেই বললাম না যে যতদূর বাংলা ভাষা ততদূর লেডিস ক্লাব। এখন থেকে আপনি আমাদের সাথে জুমে যুক্ত হয়ে বিভিন্ন আয়োজনের যেই আপনার অভিজ্ঞতার কথা সেগুলো কিন্তু আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এখন আবার একটু গান শুনতে চাই ছোট করে, অনেক বন্ধুরা অপেক্ষা করছে, তাদের কথাও শুনবো এবং তাদেরকে আপনার মিষ্টি সুরের গান শোনাতে চাই। আমি চেষ্টা করছি, গলা ভাল লেগেছে এর আগেরটা আবার আপু কি বলে একটা গান মানে এটা আর কি ধরো আমি এই যে এখন জীবনের এই পর্যায়ে এসে খুব ছোটবেলার কথা মনে হয়। আমি জানি না মানে কোভিডের পর থেকে আরো বেশি মানে যে ফেলে এসেছি, মানে আমাদের বাচ্চারা কিন্তু জানে না। আমরা যেমন ছোটবেলায় ঘুড়ি উড়ানো দেখেছি, লাটিম খেলা দেখেছি, তো আমার মানে লিরিসিস্ট মানে ফারজানা আপার সঙ্গে কথা হচ্ছে, উনি খুব নামকরা লিরিসিস্ট, তো ওনার সঙ্গে কথা বলেছিলাম, উনি লিরিক্সটা লিখলেন, মানে এত ভালো লেগেছে, মানে ছেলে মেয়ে সবার কথা চিন্তা করে ওভাবে আর কি লিরিক্সটা সাজানো হয়েছে। আর সজীব দা সুর করেছে, তো মিউজিকটা হলেও মজা লাগতো, তারপর চেষ্টা করছি। ভাবনাহীন সোনালি দিন আহা, হায় যদি পেতাম টাইম মেশিন, স্মৃতির ঘুরিতে শৈশব রঙিন। আহা স্মৃতির ঘুরিতে শৈশব আজ রঙিন। আমরা সবাই ভীষণ মানে স্মৃতিকাতর একদম, আর যদি আমাদের সত্যি একটা টাইম মেশিনের মাধ্যমে আমরা যেতে পারতাম। এবং মানে ভিডিওটার মধ্যে চেষ্টা করেছি ধরো লুডো খেলা, আমাদের কানামাছি, তারপরে ধরো সবকিছু মানে চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আমাদের নেক্সাস লেডিস ক্লাবের বন্ধু সহ সকল দর্শকদের প্রতিও আমন্ত্রণ রইল যে আপুর রায়হানা শারমিন মিশু এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই আপুর দারুণ সব গানগুলো শুনবেন আর অনুপ্রাণিত করবেন। আর আমাদের বন্ধুরা যুক্ত হচ্ছে দেখতে পাচ্ছি, রুমা আপু বগুড়া থেকে যুক্ত হয়ে গেছে, আমাদের ইভা ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়েছে। সবাইকে একটু একটু করে শুনতে চেষ্টা করব যে এই যে আসলে আমাদের হাতের মুঠোয় পৃথিবীর কথা বলছি। নেক্সাস লেডিস ক্লাবে এসে আমি প্রথমে একটু ওবায়দা খালামণির কাছে আসি যে খালামণি, এই হাতের মুঠোয় পৃথিবীটা লেডিস ক্লাবটা দিয়ে তোমার জীবনটাকে আসলে কতখানি কি দিতে পেরেছে? আসসালামু আলাইকুম সবাইকে। খালামণি শাড়িটা অনেক সুন্দর, এটা আগে বলে নিই। থ্যাংক ইউ। হাতের মধ্যে পৃথিবী হওয়াতে আমরা নেক্সাস লেডিস ক্লাবে বসে এই যে ঘরে বসে অনেক আলাপ করতে পারতেছি, অনেক বিষয় জানছি, অনেক বন্ধু পাইছি। আবার ওই যে রাশিদা আপা, নাদিয়া আপা, তারপর পারুল আপা, এনারা যে বাইরে থেকে এই যে নেক্সাসে বসে যে সবকিছু দেখছে, জয়েন করছে, কথা বলছে, এটা তো আসলে হাতের মুঠায় পৃথিবীর কারণে।
আর আমরা এখন অনেক জায়গায় যেতে হয় না, যে মিটিং গুলাতে, অফিসের যে মিটিং হয় বা অন্য এই যে বিভিন্ন ধরনের গ্রুপ গুলাতে মিটিং হয়, হ্যাঁ, বাসা থেকেই আমরা জয়েন করতে পারি। আসলে হাতের বাহ, মুঠোয় পৃথিবী চলেই আসছে। জি দারুণ। জি আপু, এবং অনেক সুবিধা, এইভাবেই অনেক সব সুবিধা। সময় খালামণি সংযুক্ত থাকবে, আরো বন্ধুদের যুক্ত করবে। আমাদের যে পৃথিবীটা নেক্সাস লেডিস ক্লাবের, সেটা আরো বড় হবে। আমাদের আজকে সাধারণত আমাদের হাসিনা আপু, মানে আমি আজকে প্রথম আপুকে লাল পরে দেখলাম এবং খুব মিষ্টি দেখাচ্ছে। আপুকে হলুদে দেখেছি এবং প্রথম মনে আছে তোমার জন্য আমি গান গেয়েছিলাম, হলুদিয়া পাখি। আজকে তো এখন লাল ঝুটি কাকাতুয়া গাইতে হবে যা দেখছি। এবং সত্যি হাসিনা আপু, তোমাদের মতো এমন বড় আপা, এমন বন্ধু পেয়েছি নেক্সাস লেডিস ক্লাবে এই হাতের মুঠোয় থাকা পৃথিবীর কারণে। এটার জন্য মনে হয় যে সত্যি জীবনটা অনেক সুন্দর। একটু তোমার অনুভূতির কথা জানতে চাই, যে তোমার অভিজ্ঞতা কি বলে। অনেক ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে দারুণ একটা সাবজেক্ট, সবাই বলে ফেলছে, এটা আমিও বলি একবার, যে হাতের মুঠোয় থাকার জন্য নেক্সাস লেডিস ক্লাবের এত সুন্দর একটা প্রোগ্রাম। কত ডিস্ট্রিক্ট থেকে আমরা জয়েন হয়ে সবাই সবার সাথে গল্প করতেছি, আর সবচেয়ে মজার বিষয় বিরতির সময় আমরা ওইটা খুব এনজয় করি। এবং এটা হাতের মুঠোয় থাকার কারণেই কিন্তু, তা নাহলে কিন্তু এই মানুষগুলোর সাথে এই সুন্দর গল্প আড্ডা হতো না। তো যাই হোক, এটা তো সবচেয়ে আনন্দের বিষয় আমাদের নারীদের জন্য আমি বলবো, কারণ প্রত্যেক যে কোনো নারী, যে কোনো বয়স, যে কোনো কিছুতে, এই যে রিসেন্টলি মনে হয় তুমি একটু দেখছো কিনা জানি না বা জানো কিনা, আমরা একটা প্রোগ্রাম করছি কিন্তু নেক্সাসের সব বন্ধুরা মিলে। তো দেখলাম। এই যে হাতের মুঠো থাকার কারণে সবাই যেভাবে গিয়ে দৌড়ে ওখানে কি যে এনজয় করছি, সুবর্ণাপু কি যে মজা করছি, মনে হয় না কেউ এখনো চোখ বন্ধ করলে না দেখতে পায় ওইটা। এবং হাতের মুঠোয় লেডিস ক্লাব এমন একটা বন্ধন তৈরি করে দিল। অনেক এই অনেক বন্ধন ধন্যবাদ। অটুট থাকবে এটা আপু, হচ্ছে আমরা সব বিশ্বাস থেকে করি বেশি। তোমরা সবাই আছো বলে। এবং দেখতে পাচ্ছি আমার আরো এক আপা বগুড়া থেকে যুক্ত হয়ে গেছে, মুক্তি আপা। এই আপা, কৃষক দেরি করলু? হ্যাঁ, লাস্ট পার্টে কৃষক দেরি করলু, লাস্ট পার্টে এসে যুক্ত হলু। কি সুন্দর লাগছে, অনেক আমি সুন্দর লাগছে। দেখে আমি ক্যাঙ্কা করে দৌড়ে চলে করলু, আসলাম গল্প। অ্যাবা করে করলে, অ্যাবা করে করলে তো হবে না। ট্যাঙ্কা করে কমু। হ্যাঁ, এখন ঠিক আছে। বগুড়ার ভাষায়, বগুড়ার মায়া, বগুড়ার ভাষায় কওয়া লাগবে।